নমস্কার, কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি নারকেল ছোলা দিয়ে সম্পূর্ণ নিরামিষ কচু শাকের ঘন্ট। দেখে নিন কিভাবে বানাচ্ছি। এখানে আমি বেশ খানিকটা নিয়ে নিয়েছি কচু শাক, ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি ডাঁটা থেকে, আর টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার নিয়ে নিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা চেরা আর একটা ছোট টুকরো আদাকে আমি গ্রেট করে রেখেছি। নিয়ে নিয়েছি ভিজানো ছোলা, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা, কালো জিরে আর একটা তেজপাতা ফোড়নের জন্য। নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি হাফ টিস্পুন করে নিয়েছি, আর নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা আমি কুড়ে নিয়েছি। এবার একটা গামলার মধ্যে জল গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে জলটা একটু গরম হয়ে যাবার পর আমি কচু শাকটাকে আস্তে আস্তে গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়, আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কচু শাকটাকে খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। এখানে ভালোভাবে কিন্তু কচু শাকটাকে সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু কুটকুটে হওয়ার চান্স থাকবে। এবার আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি কচু শাকটাকে। এবার এই কচু শাকটাকে খুব সুন্দর করে কিন্তু জলটাকে একদম চিপে চিপে নিকড়ে বের করে দিতে হবে, যাতে কোনো রকম জল না থাকে। দেখুন কতটুকু হয়ে গেছে এখন। এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ সর্ষের তেল, আর সর্ষের তেলটা এখানে একটু বেশি পরিমাণে লাগবে। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর তেজপাতা আর কালো জিরেটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নেবার পর দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদাটা। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আদাটাকেও তেলের মধ্যে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আদাটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, যাতে করে একটা কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা যে ছোলাটা নিয়েছি আমি, সেই ছোলাগুলো অ্যাড করে দেব। ছোলাটাকে দিয়ে তেলের মধ্যে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু তেলেতে কিন্তু এখানে ছোলাটাকে ভেজে নিতে হবে, যেহেতু ছোলাটা এখানে সিদ্ধ করা নয়, ভিজানো ছোলা, তাই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ছোলাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে। এবার যে মশলাগুলো আমি নিয়েছি গুঁড়ো মশলা, সেই গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি। লবণ কিন্তু কচু শাকটা সিদ্ধ করার সময় দেয়া আছে, সেটা বুঝে এখানে লবণটা অ্যাড করতে হবে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল। জলটাকে দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব ছোলাটাকে। এবার আমি ঢাকা দিয়ে বেশ 3 থেকে 4 মিনিট একদম লো আঁচে রেখে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি, আর দেখুন মশলাটা ছোলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবং সম্পূর্ণ তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে কচু শাকটাকে জল থেকে ছেঁকে শুকনো করে রেখেছি, চিপে চিপে আমি বেশি পরিমাণ যতটুকু জল বের করে নেওয়া যায় আমি সব জলটা কিন্তু বের করে দিয়েছি। কচু শাকটাকে এবার মশলার সঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি কচু শাকটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে আমি কচু শাকটাকে সুন্দর করে মিশিয়ে দিয়েছি, এবং যদি কোনো কচু শাকের ডাঁটাটা একটু শক্ত আছে বলে মনে হয়, এখানে খুন্তির সাহায্যে একটু ঘাঁটা ঘাঁটা করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি গ্যাসটা লোতে করে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন এখন ঢাকাটা তুলে নিয়েছি প্রায় 2-3 মিনিট পরেই। এইরকমভাবে নাড়াচাড়া করে করে আমি কয়েকবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি।
এবার এখানে আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এবার আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটাকে দিয়ে ভালো করে আবারও কচু শাকের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। ভালো করে আমি নারকেলের সঙ্গে কচু শাকটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। নেবার পর আমি ঢাকা দিয়ে আরও মিনিট 3-4 রেখে দেব। মিনিট 3-4 পর ঢাকাটা আমি তুলে নিয়েছি এবং মাঝে আমি একবার আরও নেড়ে দিয়েছিলাম। আর দেখুন এখন কচু শাকটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটু এরকম শুকনো শুকনোই হয় কচু শাক, খুব বেশি রসালো রাখলে কিন্তু খুব একটা ভালো হয় না। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার কচু শাকের ঘন্ট, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইরকম ভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টেও জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ আবারও রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।